আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটি দেখি। a ইকুয়াল টু এবি, এ একটি সেট, ইহার উপাদান দুইটি এবি, বি একটি সেট, ইহার উপাদান তিনটি এ বি সি, এবং সি ইকুয়াল টু এ সংযোগ বি হলে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো বন্ধুরা দেখো, প্রথমে লিখবো আমরা দেওয়া আছে a ইকুয়াল টু এবি, বি ইকুয়াল টু এ বি সি। এখন বন্ধুরা দেখো, সি ইকুয়াল টু দেওয়া আছে কি এ সংযোগ বি, ইয়াকে বলা হয় সংযোগ। আমরা ইংলিশে ইউনিয়ন সেটও বলতে পারবো। এর মান কত? এর মান হচ্ছে এবি সংযোগ বির মান হচ্ছে কত? এ বি সি। এখন বন্ধুরা দেখো, এই চিহ্ন যখন থাকবে, কাপের মতো যখন থাকবে, তখন আমরা কি করব? দুইটি গড়ের সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে লিখব। কি লিখবো? সাজিয়ে লিখবো বা একত্রে লিখবো। এই দুই গড়ের সংখ্যাকে আমরা কি করব? সাজিয়ে লিখবো বা একত্রে লিখবো। লিখো, তাহলে কি হবে? এ বি সি। এখানে এ, এখানে এ, দুইটা এ থেকে আমরা কি লিখবো? একটা এ লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি? আমরা সি এর মান পেয়েছি এ বি সি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এ বি এবং এ বি সি, এই দুই গড়ের সংখ্যাকে, দুই সেটের সংখ্যাকে আমরা কি করব? সংযোগ করব। সেই জন্য এর নাম হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেটের কাজ হচ্ছে কি করা? মনে করবা সিরিয়াল করে লেখা, সাজিয়ে লেখা। এই দুই গড়ের সংখ্যাকে আমরা কি করব? সাজিয়ে লিখবো। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝেছো। এখানে এ একটা, এখানে একটা, আমরা কয়টা এ লিখবো? একটা এ লিখবো। ওকে, এ বি সি। এখন দেখো বন্ধুরা, পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। পিসি এর উপাদান সংখ্যা মানে কি? মানে সি এর তুমি কি বের করবা? শক্তি সেট বের করবা। পি মানে পাওয়ার সেট। কিসের পাওয়ার সেট? সি এর তুমি পাওয়ার সেট বের করবা, মানে শক্তি সেট বের করবা। তাহলে সি এর শক্তি সেট কিভাবে বের করবা? সি এর শক্তি সেট বের করার আগে আমরা সি এর উপসেট বের করব। কি বের করব? সি এর উপসেট। দেখো বন্ধুরা, সি এর উপসেট সমূহ। সি হচ্ছে একটি সেট, ইহার উপাদান তিনটি এ বি সি। তাহলে সি এর উপসেট সমূহ কি হবে বন্ধুরা? এই তিনটা নিয়ে হচ্ছে একটা সেট। যে সেট দেওয়া থাকবে তাকে তুমি প্রথমে লিখে ফেলবা। ওকে বন্ধুরা, পরে কি করবা? এ বি নিয়ে একটি সেট, বিসি নিয়ে হচ্ছে একটি সেট, এসি নিয়ে হচ্ছে একটি সেট। একটি সেট থেকে আমি যতগুলো সেট বের করতে পারবো তাকে বলা হয় এই সেটের উপসেট। একটি সেট থেকে যতগুলো সেট বের করা যায় তাকে বলা হয় প্রদত্ত সেটের উপসেট। প্রদত্ত সেট হচ্ছে এখানে সি ইকুয়াল টু এ বি সি। তাহলে বন্ধুরা দেখো, তারপর এ নিয়ে হচ্ছে একটি সেট, বি নিয়ে হচ্ছে একটি সেট, আবার সি নিয়ে হচ্ছে একটি সেট। 1 2 3 4 5 6 7। আর পাকা হচ্ছে যে কোনো সেটের উপসেট। তুমি যে কোনো সেটের উপসেট বের করো, পাকা কথাটা আসবে। এই একটি সেট থেকে আমরা কতগুলো সেট গঠন করেছি? আমরা এমন ভাবে গঠন করব যেন একটা সেট একের অধিক না হয়, এক সেটের সাথে আরেক সেট মিশে না যায়, মানে মিল না হয়। ওকে, ভিন্ন ভিন্ন ভাবে আমরা তৈরি করব। একটি সেট থেকে যতগুলো সেট বের করা যায় তাকে প্রদত্ত সেটের কি বলে? উপসেট বলে। আমি উপসেট পেয়েছি, এখন কি লিখবা? পিসি। এটা সমান কি? এটা হচ্ছে তুমি এই উপসেট গুলোকে লিখবা, যে উপসেট গুলো পেয়েছি। পরে আছে বিসি, পরে আছে এসি, পরে আছে এ বি সি, আর আছে কি সেট? পাকা সেট। পরে ইহাকে এরকম একটি
সেকেন্ড ব্র্যাকেট দিব, তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে শক্তি সেট। কি হয়ে যাবে স্যার? শক্তি সেট হয়ে যাবে। আমি যখন উপসেট সমূহকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিব, তখন হয়ে যাবে কি? শক্তি সেট। আরেকটা বিষয় দেখো বন্ধু, এখানে বলছে পিসিআর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। পিসিআর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। একটা বিষয় লক্ষ্য করো, এখানে পিসিআর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8। কয়টি? 8টি। এখানে পিসিআর উপাদান সংখ্যা কয়টি? 8টি। যেখানে দেখো, যেখানে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু, দেখো 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু, n মানে কি সংখ্যা? n মানে হচ্ছে সিআর উপাদান সংখ্যা। n হচ্ছে সিআর উপাদান সংখ্যা। সিআর উপাদান কয়টি? সিআর উপাদান হচ্ছে 1 2 3। তাহলে n এর পরিবর্তে 2, n এর পরিবর্তে আমি 3 লিখবো। 2 এর উপরে 3 মানে কত? 8। তো দেখো পিসিআর উপাদান সংখ্যা কয়টি? 8টি। আবার 2 টু দি পাওয়ার n সমান কত? 8। তাহলে আমি বলতে পারবো পিসিআর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। ইহা প্রমাণিত। পিসিআর উপাদান সংখ্যা হচ্ছে 8টি, আবার 2 টু দি পাওয়ার n সমান, এই যে 2 লিখলাম, আর n মানে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কয়টি? 1 2 3। কয়টি? 3টি। তাহলে আমি বলতে পারবো পিসিআর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। ঠিক আছে, অর্থাৎ প্রমাণিত। সুতরাং পিসিআর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n প্রমাণিত। আশা করি বন্ধুরা তোমরা ক্লাসটি এনজয় করেছো, বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।